দক্ষিণ এশিয়ার কূটনীতিতে আবারও উত্তাপ। যুক্তরাষ্ট্রের নতুন ভূমিকায় ভারত চাপে। উল্টো দিকে পাকিস্তান বেশ খুশি। ভেঙে পড়ছে পুরনো মিত্রতা, গড়ে উঠেছে নতুন সম্পর্কের সমীকরণ। সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির ১ মাসে ২ বার যুক্তরাষ্ট্র সফর করেছেন, যেখানে মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ নেতাদের সঙ্গে তার বৈঠক হয়েছে। ইসলামাবাদ কাবুল হামলার আসামিকে দ্রুত ধরিয়ে দিচ্ছে, এমনকি শান্তির নোবেলের জন্য ট্রাম্পকে মনোনয়নও দিয়েছে। সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায়। অন্যদিকে মোদির ভারত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়াড জোটের অংশ হলেও চীন ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। ব্রিক্স জোটের সক্রিয়তা এবং ডলার বিমুখ নতুন মুদ্রার ভাবনা যুক্তরাষ্ট্রের জন্য অস্বস্তির কারণ। আর সেই কারণেই ট্রাম্প ক্ষুব্ধ হয়েছেন মোদির উপর। মোদির বিরুদ্ধে কটূক্তি, ২৫% অতিরিক্ত শুল্ক আরোপ সহ নানা বাণিজ্যিক সিদ্ধান্তের মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে ওয়াশিংটন মোদিকে চাপে রাখতেই এসব করছে। বিশ্লেষকদের মতে ভারতকে হয় ব্রিক্স নয়তো যুক্তরাষ্ট্রের মধ্যে একটিকে বেছে নিতে চাপ দিচ্ছে হোয়াইট হাউস। এদিকে পাকিস্তান মনে করছে তারা এই কূটনৈতিক খেলায় এগিয়ে যাচ্ছে, কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করছেন যুক্তরাষ্ট্রের স্বার্থ বদলালেই আবার চিত্র বদলাতে সময় লাগবে না। অতীতে যেমন হয়েছে আজকের বন্ধু কাল শত্রু, এই যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চর্চা। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতি আবারও এক অনিশ্চিত উত্তেজনার দিকে এগোচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্রের কৌশলগত খেলায় ভারত পাকিস্তান দুই দেশেই নতুন বাস্তবতায় মুখোমুখি।